নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। পুলিশের উপরের হামলার ঘটনার পর থেকে পুরুষ শূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথায় গ্রাম। শুক্রবার দুপুর 1টা নাগাদ সেই গ্রামের সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির রাজ্যের সহ সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে প্রায় 10 জনের একটি প্রতিনিধি দল পাথায় গ্রামে পৌঁছন। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজ খবর নেন তারা। বিজেপির প্রতিনিধি দলের প্রধান শ্যামাপদ মণ্ডলের দাবি, পুলিশের অপরিকল্পিত ভূমিকা ও ব্যর্থতার কারণেই ঘটনার দিন গ্রামবাসীরা পুলিশের হাতে আক্রান্ত হন। পাল্টা আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও। তার অভিযোগ, ঘটনার 15 দিন পরেও গ্রামের মানুষ আতঙ্কিত। গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। বহু নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। গত 16 মে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তির মীমাংসা করতে পাথায় গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে গ্রামবাসীদের একাংশের। সংঘর্ষে 3 পুলিশ আধিকারিক সহ প্রায় 8 জন পুলিশকর্মী জখম হন। পুলিশের পাশাপাশি জখম হন 8 জন গ্রামবাসীও। তারপরেই গ্রামে ধরপাকড় শুরু করে পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে এখনো পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জেল হেফাজতে রয়েছে। আজ রাজ্য বিজেপির প্রতিনিধি দল পাথায় গ্রামে পৌঁছলে পুলিশি অত্যাচারের কথা তাদের কাছে জানান গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, নির্দোষীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করেছে পুলিশ। পুলিশের আতঙ্কে ঘটনার 15 দিন পরেও গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। গ্রাম পুরুষহীন থাকায় কার্যত আতঙ্কেই দিন কাটাচ্ছেন পাথায় গ্রামের মহিলারা। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বাড়িতে রয়েছেন, অথচ বেছে বেছে বিজেপি সমর্থকদের গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ। তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ মতো পুলিশ গ্রামে অত্যাচার চালাচ্ছে। বিষয়টি জানিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা। কোনো দোষ নয়, সে বাড়িতে ছিল, ধান পাওয়া ছিল, পুলিশ থেকে ঘর ঢুকে অথচ ওকে মেরে ধরে ঘর থেকে জোর করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বাড়িতে সব ভাঙচুর করেছে, কোনো তো দোষ নেই। দোষ থাকলে না বলে দোষ আছে, বিনা দোষে মানুষকে ঘর থেকে ধরে নিয়ে চলে গেল। কারা ধরে নিয়ে গেছে? পুলিশে। এখন কোথায় আছে? এখন থানাতে আছে, এই রামপুরহাট জেলে আছে। আপনার স্বামীকে দোষী ছিল না? আমার স্বামী তো ওইদিকে ছিল না, আমার স্বামী তো গাড়ি থেকে ধান পাওয়া ছিল ঘরে। কেন ধরলো? সপরিবার ফেরা। এদিকে যাবো, এদিকে এসো মামা, দূরে আয় না। ধনঞ্জয় দাস। হ্যাঁ, ধান পাওয়া ছিল, ধান পাওয়াতে বলতে পুলিশ থেকে আমাদের ধনঞ্জয়ের বাড়িতে দেখুন, আপনারা জানেন যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন, ভারত সরকার পুনরায় আবার প্রতিষ্ঠিত হবে। সেই নির্বাচনে সারা রাজ্য যখন ব্যস্ত, 13 তারিখে আমাদের এখানে সমস্ত জায়গায় নির্বাচন হয়েছে। 16 তারিখে যে কোনো একটা ঘটনা নিয়ে মল্লারপুর থানার পুলিশ আসে। আমি যেটুকু শুনেছি যে কম্প্রোমাইজ করার জন্য এসেছিল। এখন কম্প্রোমাইজ গ্রামের মধ্যে দিনের বেলায় কম্প্রোমাইজ হয়েছে, কিছু লোকজন দাঁড়িয়ে আছে। এখন এখানে যারা তৃণমূল করে, তারা আমাদের যারা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়েছিল বুদ্ধদেব মণ্ডল, সেও দাঁড়িয়ে আছে। এখন তৃণমূলের নেতাদের কথা মতো পুলিশ তাকে দাঁড়াতে দেবে না, বাকি গ্রামের লোক দাঁড়িয়ে আছে। তখন তাকে যখন পুলিশ নিষেধ করে, সে সরে যায়। সরে গিয়ে একবারে পিছনে মানুষের দাঁড়ায়। আবার তৃণমূলের নেতা চাপ দেয়, তখন আবার পুলিশ তার কাছে যায় এবং সে বলে, দেখুন আমি তো সামনে থেকে পিছনে আছি, এত লোক দাঁড়িয়ে আছে, আমি তার আপনাদের মাঝে যাচ্ছি না। এই কথা বলার সঙ্গে কোতোয়ালি বিধানসভা মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চল 40-41 নম্বর বুথে এজেন্টের যেতে দিচ্ছে না, গ্রামের ভেতরে আটকাচ্ছে এবং যারা এজেন্ট বসতে যাচ্ছিল তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। বাড়ি ধরে বার কর, বাড়ি বার কর, শালাদের এখানে একদম আসতে দিবি না। হ্যাঁ, বাড়ি বার কর। সব মেয়েরা আগে যাবে। হ্যাঁ, মেয়েরা আগে যাবে। এজেন্ট বসতে গেলে মারধর করেছে, তার জন্য খাবার বাঁচাবার জন্য যখন তোরা লেগেছিস, কেউ যখন আমার বললে বাড়ি ঘরগুলো মানে করে দিয়েছে ওর বাবারা এসে, গরম লাঠি ধরে চুপ করে সামনে দেড়ে থাকতে হবে। দাঁড়িয়ে সবসময় দাঁড়িয়ে দেড়ে যাবে, একটা করে কম মারবি, দাওয়া দেবে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক।
ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ভোটের সকালে উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত পড়ে আছে তাজা বোমা। ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ কর্মীরা। ফোন চলে আসছে, তোর ফোন চল। মাথা খোলো, খোলো, খোলো। কি করে দেখ, কি করে দেখো, এটা কি মানুষ খুন করা? আমরা মানুষ খুন করা ভোট দিতে দিয়েছিলাম, হ্যাঁ ভোট দিতে দিয়েছি। আর এইসব ইট খোলা মেরে আমাদের মাথায় ওই ওই আজুলি ছেলেটা লেগে আরো একটা কেরা আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।